শুনো শুনো সর্বজন, শুনো দিয়া মন, রান্নার খাতার মাহাত্ম্য করিব বর্ণন। পান্না নামে আছে ভূত অতি সদাশয়, রন্ধন কার্যে পটিয়সী তুলনা না হয়। ঝাল ঝোল অম্বল অতুলনীয় স্বাদ, একবার যে মুখে তোলে অন্য রান্না বাদ। মৃত্যুর আগে পান্না যত্ন করি খাতায়, লিখিয়া রাখেন সব রেসিপি তথায়। বাহ, আমার বউ পাঁচালিও জানে। ভক্তি ভরে চুনি সেই খাতা পুজো করে, অন্যরাও সেই পুজোয় অংশগ্রহণ করে। পান্না ভূত অতি সদয় সকলের প্রতি, তার রেসিপি খাতার হইল সদ্গতি। চলো, কোথায় কাজ আছে? বাবা পুজো হচ্ছে তো, বউ বকবে। ও সবার বউ বকে, অনেক বড় কাজ। চলে সাতটা খেয়ে যায়, পরে শেখাবে। বাবা এটা কি করছো? পাঞ্জাবি ছিঁড়ে যাবে তো। বাঙালি হয়ে যাবি। আমি তো মঙ্গল হোক গৃহে সবার এই কথা বলে, জয় পান্না রান্নার খাতা বলো সকলে। এবার সবাই একসাথে বলো, জয় পান্না রান্নার খাতার জয়। জয় পান্না রান্নার খাতার জয়। দিম্মা, দিম্মা গো, কি শান্তি পাইলাম। কি ভক্তি ভরে পূজা করলো সেমজিটা। এটা তোর মাথা আগে এলো না? তাহলে তুই প্যাকেটের ডবে আলুর দম পুরুত চালে ডাকবার কোনো প্রয়োজনই পড়তো না। চলো এবার সবাই প্রসাদ নাও দেখি। এই নরাজি দেখি। ভেরি গুড। সাপ বাবা, নির্ভীক বাবু কোথায় গেল? এনি তো আসছিল পূজার সময়। মুইয়া গেল কই যাওয়া? বুঝেছি কোথায় গেছে। কই গেছে? ওই যে টোটো কাকা সাগরিদি করতে গেছেন। হ্যাঁ, তো সব আজে বাজে ব্যাপার। তুমি কি নিজে যেতে পারলে না? এটা সামান্য ব্লু ব্যাটারির জন্য তুমি আমাকে টেনে নিয়ে চলে গেলে পুজোর ওখান থেকে। যাতা কাণ্ড। এই যাতাকাণ্ড কি রে? এটা কত দামি জিনিস, এটা কত ইম্পর্টেন্ট জিনিস জানি। আরে বাবা, তুমি কেন বুঝতে পারছো না? এরপর আমার অর্ধাঙ্গিনী যদি আমার উপর রাগ করেন তখন আমি কি করে সামাল দেবো? একটা সামান্য ব্যাটারির জন্য তুমি আমাকে নিয়ে চলে গেলে। সামান্য জিনিস নিরু, তুই আমার আবিষ্কারকে সামান্য বললি? হ্যাঁ সামান্য, তবে অনেক কিছুই পৃথিবীতে আছে যা স্থান কাল পাত্র বিশেষে না অসামান্য হয়ে ওঠে। আর ঠিক তেমনি তোর এই কাকার আবিষ্কারগুলো একদিন এই পৃথিবীতে অসামান্য হয়ে উঠবে, আর সেই দিন একটা ফয়সলা হয়ে যাবে। কিরকম ফয়সলা? আইদার এই পৃথিবীতে যাদের মনে ভূতের ভয় আছে তারা থাকবে, না হলে আমি থাকবো। আমি জানি আজকে তোর খুব কষ্ট হয়েছে, রোদে পুড়েছিস, ঘামে ভিজেছিস, সব দিক থেকে তোর কষ্ট হয়েছে, কিন্তু কেন কষ্ট দিয়েছি জানিস? কেন? আমার স্ট্রাগলটা দেখানোর জন্যে। আমি কিভাবে প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ স্ট্রাগল করে চলেছি এই যন্ত্রগুলো আবিষ্কার করার জন্যে। ওরে আজ থেকে 10 বছর, 20 বছর, 25 বছর, 50 বছর, 70 বছর, 100 বছর বাদে যখন তোর কাছে ছেলে মেয়েরা আসবে, 100 বছর আসবে না, তুইও তখন থাকবি না, মানে কিছু বছর বাদে যখন ছেলে মেয়েরা এসে বলবে কেমন ছিল সেই মানুষটা, কি করে তৈরি করতো, কেমন ছিল তার সৃষ্টি, কি কি জিনিস কিনতে যেত, কি কি জিনিস আবিষ্কার করতো, তার উত্তর কে দেবে? কে দেবে তার উত্তর? কিন্তু তার আগে যে আমার বউ আমার ইতিহাস লিখে ফেলবে। টেরির কথা ছাড় না, সব সময় বউয়ের ভয়ে ওরকম সিটিয়ে থাকিস না। একবার আমার ভবভবী যন্ত্রটা আবিষ্কার করতে দে, তারপর দেখিস আমার যেরকম নাম হবে তোরও সেরকম নাম হবে। সেটা কি ভেবের ছোট ভাই খপখপি? ভবভবী। সত্তরের পুরো লোকে গেছে, তুই মনা করতে পারলি না? আমি কি করবো বলো তো দিমা? আমি ওনাকে অনেকবার বলেছি টোটো কাকার সঙ্গে মিশবে না, মিশবে না, কিন্তু না। আচ্ছা দেখো, এই যে আমাদের বাড়িতে যখন পুজোটা হচ্ছিল, এই যে এত বড় একটা ঝামেলা হলো, তখন উনি ছিলেন। তারপর আমি যখন পুজোটা শুরু করতে যাবো তখনও ছিলেন। কিন্তু আমার পুজো শেষ হওয়ার আগে উনি যে পুরোত করে পালিয়ে যাবেন, আমি কি করে জানবো? একবার বাড়ি ফিরুক, আমি না আজকে ওনাকে ছড়বো না বলে রাখলাম। আমি এত কিছু করতেছি, আমি দেখাইতেছি ভয়, তুই মুখে কইতাছস, তাও এই সত্তরের পোলাও কইয়া যাইতেছে। আমার না ইচ্ছা করে ঘর খান মুটকাইয়া। শোনার কথা দেখো, তুমিও রেগে আছো, আমিও রেগে আছি, কিন্তু ঘাটটা মুটকে দিও না, কেলেঙ্কারি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এক কাম করুন, আমি ঘরে ওই বসা বুঝাই দেবো যে ভূত আছে।
আমি কিন্তু তোরে বইলে দিতেছে শুনি, ও তোর থেকে ওই ঢেঁড়সটারে আলাদা করতে চাইতেছে, তুই কিন্তু আইলে মানা করে দিবি। দেখো দিম্মা, আমি অত জানি না, আমার এখন রাগে আমার ব্রহ্মতালু ফুটছে। আমার না চুনি যা, না না অত রাগ করে না চুনি যা। চুনি চুনি নীরুর ওপর অত রাগ করিস না, ও বেচারা কি করবে বলতো? হ্যাঁ বেচারা, উনি বেচারা না মানে বলতে চাইছি যে হয়তো নতুন তোমার ভাই কি ছোট শিশু, এখনো বসে বসে উনি ফিরিং বদলে দুধ খাচ্ছেন কেন? টোটো কাকা যখন বলে উনি বলতে পারলেন না আমি যাবো না, আমি আগে পুজো শেষ করবো তারপর যাবো, প্রসাদ নেবো তারপর যাবো। না, উনি কি করলেন? বাই দ্য ওয়ে দিজা, তুমি দেখেছো টোটো কাকাকে আসতে? তুমি দেখেছো টোটো কাকাকে আসতে? ইয়ে মানে আমি মানে না তো, তার মানে টোটো কাকা আসেননি, উনি নিজের ইচ্ছায় গেছেন। ক্লিয়ার? আরে হ্যাঁ শুনি ও গেছে নি, ওই নিজের ইচ্ছাতেই গেছে। ঢেঁড়সটা কেবলা একটা শত্রুর পোলাটা বিভাগী, ও চাইতেছে ভাই বোনেরও বিভাগী কর। আমি কিন্তু তোরে তুমি সাবধান করে দিতাছি। দেখো দিমা, একটা কথা বলে রাখছি, হ্যাঁ ওসব বিভাগী টিভাগী না আমি কিছু জানি না। একবার ফিরুক না, ফিরবে কেন, আমি একদম গেটের সামনে বসে থাকবো, পাবো হাতে নাতে একদম খাপ করে ধরবো আর জানতে চাইবো উনি কি চান। যদি দেখেছি না কোনো ক্যাম্পও করেছে, আমি 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 ওনাকে ত্যায্যবর করে দেবো। এই চুনি চুনি এইসব করিস না বাবা, নীরু না হয় একটু ভুলই করে ফেলেছে, যা করার ওকে ঘরের ভেতরে করিস, গেটের সামনে করলে লোকজন জড়ো হয়ে একটা ক্যারাবারাস কেলেঙ্কারি অবস্থা হবে। ছাগলটা বই রাত্রে তলা দিকা বাইরে না, মানুষের মতো করে কথা কইতেছে, তো ছাগলের মতো করে কথা কথা। দাদা কি গো, এটা কষ্ট পাচ্ছে, তুমি কেন করছো? চলে যা, ও চলে যা, কেমন করছে দেখো না, চলে যা। আমি না দিম্মাকে কোথাও খুঁজে পাচ্ছি না। এক মিনিট, দিম্মা, ও দিম্মা, দিম্মা, দিম্মা করলো। ওগো ওগো, বলো বলো কি চাই বলো। এই যে ম্যাডাম ঝটপটি, সকাল থেকে কজন ক্লায়েন্ট এলো? ধুর, সে তখন থেকে ফোনটা নিয়ে বসে রয়েছি, একটা ফোনও এলো না। আর ফোন আসা তো দূরের কথা। আচ্ছা, বাংলার ভূতগুলো কি সব নেদা বাচ্চা হয়ে গেল না কি রে, যে মানুষদের কিছু করছেই না? হয় 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 হয়। এই তবে যে তুমি বললে এই ব্যবসা নাকি এমন এক ব্যবসা, আমরা নাকি লালে লাল হয়ে যাব, এ তো দেখছি ফুল লোকসান হয়ে গেল। কত করে তোমার বারণ করলাম। আর দেখো, সত্যি কথা বলতে কি, তোমার তো ভূত তাড়ানোর ক্ষমতা নেই। তোমার বাপের ছিল, তুমি সেই নাম ভাঙিয়ে এখন ধান্দা করতে চাইছো। চুপ চুপ করে তুই। আরে আরে বাবা, বাপের সব বিদ্যে না পেলেই বাকি, কিছু বিদ্যে তো আমি পেয়েছি নাকি। আর চারিদিকে এত লোক ভণ্ডামি করে কারি কারি টাকা রোজগার করছে, আর আমি পারবো না? হ্যাঁ, যদিও আমি পুরোপুরি ভণ্ড নই, ভূত তাড়াতে না পারলেও ভূত আছে কিনা সেটা তো দেখতে পারি। ভাগ্যিস বাপটা মরার সঙ্গে সঙ্গে বাপের ভূত দেখার চশমাটা আমি হাফিস করে নিয়েছিলাম। সেই জন্যই তো কোথায় ভূত আছে না নেই সেটা আমি দেখতে পারি। তুই বাবা, কিন্তু ক্লায়েন্ট কই? আরে বাবা, ক্লায়েন্ট আসবে আসবে, কোনি আসবে, দাঁড়া না। আমার কাছে ভূত দেখার চশমা আছে যে, আর তার সাথে একটু বুদ্ধি পাঞ্চ করে দিয়েই আমি কেল্লা ফতে করব। ওরে, এই প্রফেশনে একটা ক্লায়েন্ট মানে 10,000 টাকার এন্ট্রি ফি, আর তারপর তো বাকি কাজ। 10,000 ক্লায়েন্ট এসে গেছে। ম্যাডাম, গেটআপ নাও। আমি গেটআপ নিচ্ছি, তুই যা যা তাড়াতাড়ি গিয়ে সামলা, তাড়াতাড়ি যা। ঝিঙ্কু রানী চট্টোপাধ্যায়, এবার তুমি ছট করে ছটপটি হয়ে যাও। খপখপির ফাংশনটা খপখপি নয়, ভপভপি। ভেবারার পর ভপভপি পৃথিবীর শ্রেষ্ঠ যন্ত্রের একটা যন্ত্র।
পান্না।